প্রতিবন্ধী জন্ম থেকেই, আপনি থেমে থাকেননি। আমাদেরকে কোথায় শিহরিত করে জানেন? আপনার এই দুই সন্তান আসলে আপনাকে মানসিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে শুরু করিয়েছিল। নিজের দুই সন্তানকে বড় করে তোলার পাশাপাশি, স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও অনেক এই ধরনের সন্তান যে আছেন একথা বুঝতে পেরেই আপনার বাড়ির গ্যারাজে খুলেছিলেন একটা ছোট্ট স্কুল। আর সেই স্কুলে এই মুহূর্তে যাবতীয় আশেপাশের মানসিক প্রতিবন্ধী পড়ুয়াদের সংখ্যা 22। আমরা কল্পনাও করতে পারি না। শুধু নিজের জায়গা থেকে নয়, আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যে আলো, তার প্রমাণ আপনি চান এই অসহায় মানসিক প্রতিবন্ধীদের জন্য একটা হোম হোক, নির্দিষ্ট আশ্রয় হোক। আপনি লড়াই চালাচ্ছেন, আপনার সঙ্গে আমরাও। মায়া বিশ্বাস, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে অনুরোধ করছি শ্রী তন্ময় বোস, তাকে আসার জন্য মঞ্চে এই সম্মান তুলে দেওয়ার জন্য। মায়া বিশ্বাস। শ্রীমতী মায়া বিশ্বাস, মাননীয়াসু, মানসিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে আপনার লড়াই। আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান অসহায় শৈশবদের। আর্থিক অনিশ্চয়তা আপনার যাত্রা পথে তৈরি করতে পারেনি কোনো বাধা। আপনি এগিয়ে চলেছেন। আপনাকে সম্মান জানাতে পেরে 24 ঘন্টা অনন্য সম্মান 1417 গর্বিত। আপনার দীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের কাম্য। আমাদের প্রণাম জানাতে ইচ্ছা হয় এই কারণেই যে কি অদম্য একটা লড়াই যে দরকার হয় ব্যক্তিগত জায়গা থেকে যখন সার্বিক অনেকের জায়গায় পৌঁছে দেয়। কীভাবে করলেন আমাদের বলবেন? হ্যাঁ, আমার নিজের দুই ছেলে যখন এরকম হয়েছিল তখন আমি ভাবলাম যে ওদেরকে অন্য লোকের হাতে ছেড়ে দিলে হয়তো ঠিক মতন ওদের ট্রেনিংটা হবে না। সেজন্য আমি নিজেই শুরু করলাম নিজের গ্যারেজে আরও একটি বাচ্চাকে নিয়ে। এরকম করতে করতে এখন আশেপাশের সমস্ত লোক জানতে পেরে তাদের সন্তানদের নিয়ে আমার কাছে ছুটে এসেছেন এবং আমি তাদের শিক্ষা দেওয়ার জন্যে যা যা করার দরকার আমি নিজেও ট্রেনিং নিয়েছি এবং ওদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি।